দেশের বাইরে থেকেও যে আমাদেরকে ভালোবাসা যায়, বিশ্বাস করা যায়, তোমাদের দুজনকে না দেখলে বুঝতেই পারতাম না। সুপ্রতিম দা ও সঙ্গীতা দি এত দূরে থেকেও আমাদের ভিডিও ইনস্টাগ্রামে দেখে কিন্তু তাদেরই ছেলের অন্নপ্রাশনের জন্য আমাদের কাছে অর্ডারটি করেছিল। তাই সকাল থেকেই রান্নার দাদারা এসে রান্নাবান্না শুরু করে দিয়েছিল। আর এই অর্ডারের পাশাপাশি কিন্তু আমাদের আরেকটি অর্ডারও এসেছিল মধ্যমগ্রাম থেকে, যেখানে আমরা কিছু নিরামিষ রান্নাবান্না করে পাঠিয়ে দিয়েছিলাম। নিরামিষ রান্নাবান্না হয়ে যাওয়ার পরে আমরা এক এক করে আমিষ রান্নাগুলোও শুরু করে দিলাম। শীতের সকালে সবাইকে একটু চাও বানিয়ে দিলাম। এক এক করে সর্ষে পমফ্রেট, কাতলা কালিয়া আর আলু পটল চিংড়ি কষাটাও হয়ে গেল। মধ্যমগ্রামের সমস্ত রান্নাবান্না হয়ে যাওয়ার পর ডেকে নিয়েছিলাম আকাশ ভাইকে আর রাজদাকে, কারণ ওখান থেকে আমাদের পরিবেশন করে খাওয়ানোর দায়িত্ব দেওয়া হয়েছিল। তাই ওরা সমস্ত খাবার দাবার স্কুটিতে গুছিয়ে ভালো করে বেঁধে নিয়ে বেরিয়ে পড়লো মধ্যমগ্রাম যাওয়ার জন্য। আর এদিকে আমরাও কিন্তু ডেকে নিয়েছিলাম শিবা ভাইকে, আর সমস্ত খাবার দাবার আবারও গুছিয়ে নিয়ে পৌঁছে গেলাম দমদম সিথির মোড়ে সুপ্রতিম দাদের বাড়ি। আর অতিথিদের আপ্যায়ন শুরুর আগেই কিন্তু ছোট্ট পুচকুর জন্য থালাটা সাজিয়ে দেওয়া হলো। তারপরেই আমরা গরম গরম খাবার অতিথিদের পরিবেশন করা শুরু করে দিলাম। দাদারা কিন্তু দই আর মিষ্টির অ্যারেঞ্জমেন্ট করে রেখেছিল। অতিথিদের মধ্যে অনেকেই কিন্তু আমাদের ভিডিও আগে থেকেই দেখে, আর সেটা জানতে পেরে আমরা ভীষণভাবে খুশি হয়েছি। দাদাদের বাড়ির থেকে সিলিন্ডার প্রোভাইড করায় আমরা ওখানে গিয়েই কিন্তু গরম গরম তোপসে ফ্রাই আর বেগুনিগুলো ভাজতে পেরেছি। আবারও দাদা আর দিদিকে ধন্যবাদ জানাই এতটা বিশ্বাস ও ভরসা করার জন্য, সঙ্গে একটি খুব সুন্দরভাবে ফিডব্যাক দেওয়ার জন্য। সবার খাওয়া দাওয়া শেষ, আমরাও কিন্তু নিজেরা খেয়ে নিলাম। সবকিছু গুছিয়ে নিয়ে এবার বাড়ি যাব।